रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। সূরা আনাম থেকে ব্যাপারটা শুরু হয়েছে। সূরা আনাম থেকে রিসালাত যখন এই ব্যাপারটা একটু দেখে নেন, আলোচনাটা একটু দেখে নেন যে রহস্যটা সূরা আনামের 112। আজকে সূচনার আগেই যখন মনে পড়ে গেল তো ব্যাপারটা জানিয়ে দিই আপনাদেরকে। সূরা আনামের 112 এটা একটা মাইলস্টোন। এর আগেও কথা আছে এই জায়গায় যে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এটা ওভারঅল একটা কথা। ওভাবেই আমরা নিয়োগ করি প্রত্যেক বার্তাবহের জন্য, প্রত্যেক বার্তাবাহকের জন্য, প্রত্যেক নবীর জন্য আল্লাহ নিয়োগ করেন। এখন এখানে আরও একটা মাথার মধ্যে আপনাদের সেটিং যেটা থাকবে, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান, মিলাও ঠান্ডা মাথায়, যে অস্পষ্ট থাকবে পরম করুণাময়ের পাঠ্য হতে। 43-এর 36 মনে আছে? 43 নম্বর সূরার 36 আয়াত, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান। আগে শুধু এই নোটটা লেখো 43-এর 36, পরে খুঁজে পাবা। আপনাদের তো মনে আছে না ভাইজানের? মনে আছে যে যে নিজেকে অস্পষ্ট রাখবে অথবা অস্পষ্ট থাকবে, যে নিজেকে অস্পষ্ট রাখবে অথবা অস্পষ্ট থাকবে পরম করুণাময়ের পাঠ্য হতে, নুকাইয়্যিদ লাহু শাইতানান। তো এটা একেবারে সুপ্রিম প্রশাসনিক দপ্তর থেকে তার উপরে একটি শয়তান চাপিয়ে দেওয়া হয়। এটা অদৃশ্য প্রশাসন, এখানে কারো তো কোনো হাত নেই। তিনি যুগে যুগে কালে কালে তাঁর কিতাব দিয়েছেন। তাঁর কিতাব যারা অগ্রাহ্য করেছে তাদের উপরে তাঁর প্রশাসন থেকেই একটি শয়তান চাপানো হয়। সে শয়তানরা সেই লোকদেরকে কিছুতেই আসতে দেয় না এই পথে, আর তারা মনে করে তারা আছে সঠিক পথে। মোস্তাক ভাই, বেয়াদবি নিয়েন না, আমার এই কথাটা রিপিট করতে পারবেন না? আপনার জন্য খুব দরকার। আমি বলি একদম মাঝে মাঝে শিশু হয়ে যান না। আমি আবার বলি কথাটা, সকলে একটু ব্যাপারটা নেন, সকলে রিপিট করেন, আমার সঙ্গে সঙ্গে বলেন। যেই অস্পষ্ট রাখবে অথবা অস্পষ্ট থাকবে, হ্যাঁ, পরম করুণাময়ের পাঠ্য হতে, হ্যাঁ, নুকাইয়্যিদ আমরা কয়েদ করে দেই, আমরা বন্দি করে দেই বা লাগিয়ে দেই, লাহু তার জন্য, বলেন তার জন্য একটা শয়তান। ওয়া ইন্নাহুম, ফাহুয়া লাহু কারিনুন, তারপর থেকে সে হয়ে যায় তার পরিচালক সঙ্গী। হ্যাঁ, ওয়া ইন্নাহুম, এবং এই শয়তানরা, হ্যাঁ, ইয়াসুদ্দুনা আনিস সাবিল, পিছিয়ে সরিয়ে রাখে বা ফিরিয়ে রাখে সঠিক পথ থেকে, ঠিক আছে? ওয়া ইয়াহসাবুন, আর তারা মনে করে আন্নাহুম মুহতাদুন, যে তারাই সঠিক পথে পরিচালিত বা তারাই আল্লাহর পথে পরিচালিত, হ্যাঁ, মনে করে। এখন দেখেন, এখানে যদি আমি মুহতাদুন শব্দটিকে আল্লাহর টার্মে নিয়ে আসি, এই সিরাজ ভাই একদম হাত পাও নড়বে না আমার কথা যখন হয়। প্রত্যেকটা শব্দ কোরআনের যদি আমি আল্লাহ তাআলার টার্মে ব্যবহার করি,
মুহতাদুন শব্দটি আল্লাহ যখন নিজে কোনো কাউকে পরিচালিত করেন তাদের ক্ষেত্রে ব্যবহার করেন। তাহলে এই সূক্ষ্ম বিষয়টা আপনারা একটু খেয়াল করেন। শয়তান লাগিয়ে দেন আল্লাহ, তারা ফিরিয়ে রাখে এই লোকদেরকে আল্লাহর পথ হতে। তারা মনে করে তারা আছে আল্লাহর পথে। একটু ভাবেন, যদি আমি মুহতাদুনের মানে এইটা নেই, ডক্টর সাহেব, যদি মুহতাদুনের মানে এইটা নেই যে শয়তান আল্লাহই লাগিয়ে দেন, আমি প্রথম কথাটুকু বলছি না, শয়তান লাগিয়ে দেন আল্লাহ, ঠিক আছে, এবং সেই শয়তানরা এই লোকদেরকে সম্পূর্ণ ফিরিয়ে রাখে আনিস সাবিল, অর্থাৎ তার জীবনের যে পথ, এখানে আনিস সাবিলিল্লাহ কিন্তু না, আনিস সাবিল, সঠিক পথ হতে। হ্যাঁ, আর ওয়াহসাবুনা, আর তারা মনে করে আন্নাহুম মুহতাদুন। খেয়াল করবেন। তাহলে এবার উল্টে খুলে বলি, অর্থাৎ ওমাই ইয়াসু আন যিকরির রহমান, মানে বিষয়টা মানে রীতিমতো আপনার শরীরে কাঁপন ধরিয়ে দেবে। কথা বুঝছেন? আমি এখনই আমার সমস্ত শরীর কাঁপছে এই ব্যাপারটা ভাবতে গেলেও, যে একটা মানুষ যার জন্য পাঠ্য করে দেওয়া হয়েছে কোরআন, সে যদি সে পাঠ্য দিয়ে নিজেকে স্পষ্ট করে না নেয়, কোরআন আপনার জন্য পাঠ্য করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি সে কোরআন পড়লেন না, আপনি সে কোরআন জানলেন না, কোরআন দিয়ে নিজেকে চিনলেন না, কোরআনের সাথে নিজেকে পরিচয় করালেন না, আল্লাহ একটা শয়তান চাপিয়ে দেন আপনার উপরে, দিয়েছেন। এখন সে শয়তান কিছুতেই আপনাকে কোনোদিনই আসতে দেবে না আল্লাহর পথে, অথচ আপনি মনে করবেন আপনাকে আল্লাহ চালাইতেছে, যেহেতু শয়তানটা আল্লাহ চাপানো। ও সুবহানাল্লাহ, মানে আপনি কেঁপে ওঠার কথা আপনার রীতিমতো যদি বুঝতে পারেন, বোঝেননি এখনো কেউ, আমি নিশ্চিত। এই যে যত হাজার হাজার হুজুর পীর এগুলা যারা আছে, কথা বলছেন, তারা যে মনের সুখে গায়ে বাতাস লাগিয়ে বাদাম তুলে চলছে, কেন চলছে? তারা মনে করে তারা সঠিক পথে আছে। হ্যাঁ, মুহতাদিন, হ্যাঁ, তারা সঠিক পথে আছে, বুঝেছেন? তাহলে কোরআনের ব্যাপারে যারা যারা যতটুকু শুনেছ, যে যতটুকু পেয়েছো, বাকি জীবনটা কোরআনের সাথে কি আচরণ করবা সেটা তোমার ব্যাপার। আমার চূড়ান্ত কথা জানিয়ে দেওয়ার আমি দিলাম। কোরআনের সাথে তোমার পরিচয় হবে না, কোরআন দিয়ে নিজেকে চিনে নেবা না, তোমায় কেন তৈরি করা হয়েছিল, কি কারণে তৈরি করা হয়েছিল, এখনই এখানে কেন আছো, এরপর কোথায় যাবা, এই সব ব্যাপার। কারণ লা রাইবা ফি হলো, এই কোরআনের বিরোধিতা যারা করে, তাই না, কোরআন ছাড়া অন্য কোনো কিছু কোরআনের সাথে লাগিয়ে যারা বলে, এগুলো সব অভিশপ্ত মানুষ, এগুলো সব শয়তান, শয়তানের দ্বারা পরিচালিত মানুষ। তারা মনে করে, দেখেন, তারা মনে করে তারা আছে সঠিক পথে। কারণ এটা তো মনের কথা, তারা যদি মনে করে তারা আছে সঠিক পথে, তাহলে এখানে তো কারো কিছু করার নেই, সেটা তো তার নিজের বিশ্বাস। এখানে আপনি আমি কি করতে পারি? সে চলছে, শয়তান তাকে কিছুই আল্লাহর পথে আসতে দিচ্ছে না, সে মনে করছে আমি আছি আল্লাহর পথে। আচ্ছা, এই এক বাস্তবতা হলো। এক্ষুনি ঝিমানি ধরলে খবর আছে। আর এক বাস্তবতা, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন আল জিন্নি ওয়াল ইনস, এটা হলো সূরা আনআমের। আমরা বাকারা, আলে ইমরান, মায়েদা, নিসা, তারপরে আরাফ, তারপরে আনাম, তারপরে আরাফ, এই যে গতিধারায় আমরা চলেছি, বহুবার যা যা বলেছি, আনামে এসে মোকাবেলা হচ্ছে সত্য মিথ্যার, সরাসরি মুখোমুখি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতি, মনে আছে? এই সাবস্ট্যান্সটা একটু খেয়াল করো তো। এখানে যা কিছু হলো, যা কিছু আপনারা নিজেরা পড়ে দেখবেন, আমি একটা
ইয়া দিচ্ছি, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেক্ষিতকে সামনে রেখে বলা হচ্ছে এভাবেই আমরা নিয়োগ করি, এভাবেই আমরা নিয়োজিত করি। কথাটা নিচ্ছেন? আল্লাহ বলছেন ওভাবেই আমরা নিয়োজিত করি। 109-10 আমি ওটা পড়লাম না। ওভাবেই আমরা নিয়োজিত করি প্রত্যেক নবীর জন্য শত্রুপক্ষ। আপনি সিমিলারিটি দেখেন, বিহাইন্ড দ্য সিন কি হচ্ছে দেখেন, অদৃশ্য জগতে কি হচ্ছে দেখেন। আপনাকে দৃশ্যমান কোরআন দেওয়া হয়েছে, তা দিয়ে আপনি নিজেকে স্পষ্ট করে নেননি যে কে আপনি। কোরআন তো আপনার আত্মপরিচয়। তাহলে আপনার উপরে সেই কেন্দ্রীয় প্রশাসন শয়তান চাপিয়ে দিচ্ছে, অদৃশ্য প্রশাসন শয়তান চাপিয়ে দিচ্ছে। শয়তান আপনাকে কিছুতেই আসতে দিচ্ছে না পথে, আপনি মনে করছেন আপনি আছেন সঠিক পথে। কথাটাকে মাথার উপরে খুঁটির মতো বসান। রসুল পাঠাচ্ছেন এরপরে, হ্যাঁ মেয়ে রসুল পাঠাচ্ছেন এরপরে, প্রত্যেক রসুলের মোকাবেলায় শয়তান লাগিয়ে দেন। কে করছেন এগুলো? হ্যাঁ, মানে বিষয়টার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি না বলে ব্যাপারটা বুঝি না। কিন্তু কি সর্বনাশা মানে ব্যাপার এইটা, যে কোরআনকে যারা অর্থহীন তেলাওয়াত করে, কোরআন নিয়ে এই সমস্ত কোরআন নিয়ে যে খেলা যারা খেলছে, এই কথা বুঝছে এরা কারা? এদেরকে দিয়ে শয়তান করাচ্ছে আর এরা মনে করছে এরা পুণ্য কাজ করছে। কোরআন আপনার ব্যক্তিগত পরিচয়। আপনি কে? আপনার সমস্ত 14 পুরুষের পরিচয় দেয় আপনাকে কোরআন। সেই কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আপনি জানেনই না কোরআন কি। আপনি মুসলমান। তাহলে এরপরে ওইটা হলো ব্যক্তিগত, আর এটা হলো সামষ্টিকভাবে। আহারে, এটা হলো সামষ্টিকভাবে যে ওয়াকাযালিকা জাআলনা, এখানে আসো, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। তো নবীরা আল্লাহর কথা বলতে আসবে মানুষের কাছে। নবী রাসূলরা আল্লাহর কথা বলতে আসবে মানুষের কাছে। শুনতে পাচ্ছেন? নবী রাসূলরা কি জন্যে আসছেন দুনিয়াতে? মানুষের কাছে আল্লাহর কথা বলবেন। তাদের সামনে শয়তান মানুষ আর শয়তান জিন লাগিয়ে দিয়েছেন আল্লাহ। আগে এদেরকে ফেস করো, তারপর মানুষের কাছে যাও। ওইটাই তো বললাম যে আপনি যে আল্লাহ নির্ভর হবেন না, শুধুমাত্র আল্লাহ নির্ভর হবেন না, এর কোনো উপায় তো আল্লাহ রাখেননি। কোনো উপায় আল্লাহ রাখেননি। হ্যাঁ, হ্যাঁ, সঠিক পথ। হ্যাঁ, হ্যাঁ, তাদের পেছনে না, তাদের মোকাবেলায়। হ্যাঁ, হ্যাঁ, শয়তানের সাথে ফাইট করবে। এটাও আল্লাহ করতেছেন। তো এই যে ঠেলে 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 এগোনো, এই যে একটা প্রচণ্ড দেওয়াল বা হিমালয় পর্বতকে ঠেলে ঠেলে আপনার এগোনোই হলো নবুয়ত রিসালাতের পথ। এই হলো নবুয়ত রিসালাতের পথ। তো সেইভাবে আমরা তওবা দেখেছি, ইউনুস দেখেছি, হুদ দেখেছি, রাদে এসেছি। রাদে এসেও কালকে আমরা যে কথাটি পড়েছি সেটা আমি আর রিপিট করব না, যে এতে 31 আয়াতটা আমি একটু বলি যে ওয়ালাউ আন্না কোরআনান সুইয়ারাত বিহি আল জিবালু আও কুত্তিয়াত বিহি আল আরদু আও কুল্লিমা বিহি আল মাউতা।
তিনটি অলৌকিক ঘটনা দেখানো হয়েছে। যদি এমন হতো এই কোরআন দিয়ে যে চালিয়ে দেওয়া যাচ্ছে তা দিয়ে পাহাড়, মানে কোরআন ধরলাম পাহাড় উড়ে গেল, কুত্তিয়াত বিহিয়াল আলাদা, কোরআন ধরলাম মাটি ফেটে গেল, ভূমি ফেটে গেল, কোরআন ধরলাম মৃত কবরের সামনে গিয়ে মৃত কথা বলতে শুরু করলো। কারণ কি, আমারও বুঝতে বহুদিন লেগেছে, তো এই জন্য আমি এই আয়াতটা বুঝতে পারে এরকম লোকের সংখ্যা খুব কম। এবং যদি বুঝতে পারো আলহামদুলিল্লাহ, কেউ এক চোটে বুঝতে পারে, কেউ 2, 4, 10 বারে, 30, 31 সূরা রাদ 13-31। তো এই যে ব্যাপারটা জিজ্ঞেস করছেন, যদি এমন হতো যে চালিয়ে দেওয়া যেত পাহাড়কে, মানে ফাটিয়ে দেওয়া যেত মাটি এবং কথা বলা যেত মৃত্যুর সাথে। এর পরের ছোট্ট কথাটুকু খেয়াল করো, বাল লিল্লাহিল আমরু জামিয়ান। এগুলো তো সবই আল্লাহর পারা, তিনি তো সবই পারেন। তিনি পাহাড়ও উড়িয়ে দিতে পারেন, তিনি মাটিও দীর্ণ করে দিতে পারেন, ভূমি, এবং তিনি মৃতকেও কথা বলাতে পারেন। এর পরের কথাটা, আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু, আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু। হ্যাঁ, তারা হতাশ হয়ে যাবে না তো যারা বিশ্বাস এনেছে। আনলাউ ইয়াশা আল্লাহ, আনলাউ ইয়াশা আল্লাহ, আল্লাহ যদি ইচ্ছে করতেন আল্লাহ, লা হাদা আন-নাসা জামিয়ান, হাদা আন-নাসা জামিয়ান। হ্যাঁ, তাহলে তিনি পরিচালিত করতেন মানুষের সকলকে। অর্থাৎ খেয়াল করেছো জিনিসটা, কিতাবের এত ক্ষমতা, এটা আগে বোঝো। হলো, এখন যারা বিশ্বাস এনেছে তারা যদি শোনে যে যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে সবাইকে তিনি পরিচালিত করতেন, তাহলে তারাও সেই র্যান্ডম আল্লাহর দ্বারা পরিচালিত। একটু বোঝো ব্যাপারটা, মানে নিজের কোনো এফার্ট তাহলে নাই, তার কোনো মূল্য নাই। শেষ ভাই কথাটা বুঝছেন? হ্যাঁ, মানে এর বিনিময়ে পাওয়া ইমান নয়, এটা এমনিই পাওয়া, আল্লাহ দিয়েছেন তাই পেয়েছি। কথাটা কি বুঝছো জিনিসটা? তার কারণ হলো এই যে আল্লাহ তাআলা যে বারবার করে, মানে যে জিনিসগুলো আমাদেরকে দেখাচ্ছেন, যে যখন তুমি জান্নাতে যাবা, হ্যাঁ মা, তেজি অন্যরকম, কথা বুঝছো? তা এখন জান্নাতে যখন যাবা তখন আমি কিন্তু যাব না, কথা বুঝছো, বলতে পারি না। তো তুমি যখন যাবা তখন বলবা যে সুবহানাল্লাযী হাদানা লেহাদা, হ্যাঁ 43, দেখছো? তো সুবহানাল্লাযী ওয়া নাযা'না ফি সুদূরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ক্বালু আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আমাদেরকে চালিয়ে এনেছেন এখানে। ওয়ামা কুন্না লিনাহতাদি, এবং ওয়ামা কুন্না, দেখেন এই আয়াতের সঙ্গে এই আয়াতের সিমিলারিটি দেখেন। ওখানে গেলে আপনার কাছে মনে হবে যে আমার সাধ্য ছিল না যে এইটা অর্জন করার জন্য যে কাজ করা দরকার সেটা আমি করতে পারতাম। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, মানে এ মাস যে কত বড় রহমের মাস, কত কিছু যে বুঝে আসে, কত কিছু যে আল্লাহ খুলে দেন, এ কল্পনাও করা যায় না। তো এই ব্যাপারটা একটু খেয়াল করেন যে আপনি যখন যাচ্ছেন সেখানে প্রবেশ করছেন, তখন আপনি বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, কৃতজ্ঞতা সেই আল্লাহ যিনি পরিচালিত করে এনেছেন আমাদেরকে এর জন্য। ওমা কুন্না লিনাহতাদি, ছিলাম না আমরা আদৌ যে চালিয়ে আনবো আমরা, আন হাদানা আল্লাহ, যদি না আল্লাহ চালিয়ে আনতেন আমাদেরকে। কোথায়? যখন আপনি যাচ্ছেন তখন তো ডানে বায়ে তাকাবার কোথায় আল্লাহ, কোথায় কি আগে ঢোকো জান্নাতে। কারণ তখন তো আপনি মানুষ, এখন যেমন আমি মানুষ নই, তখন তো আপনি মানুষ, পরিপূর্ণ মানুষ। মানুষেরা যাচ্ছে তাদের আবাসস্থলে, সব কিছু ভাবনা চিন্তা, মূল্যায়ন, ইভ্যালুয়েশন, এভরিথিং তাদের আছে। তো তারা বলছে যে যদি আল্লাহ না চালিয়ে আনতেন
আমাদের পক্ষে সম্ভব হতো না এইখানে, অর্থাৎ এইটা কাজ করে অর্জন করা। ওমা কুন্না লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ। এখন তারপর কি মূল্যায়ন? লাকাদ জাআত রুসুল রাব্বিনা বিল হক। তাহলে সত্যি সত্যি এসেছিল বার্তাবাহকরা আমাদের প্রতিপালকের সত্য নিয়েই। ওয়া নৌদু, তখন ডাক দেওয়া হবে, তখন ডাক দেওয়া হবে আন, এই বলে, তিলকুমুল জান্নাহ, ওই যে সুন্দর বনভূমি, উরিসতুমুহা, উত্তরাধিকারী হয়েছ তোমরাই তার, বিমা কুনতুম তা'মালুন। বুঝতে পারছেন? বিনিময়ে তার যা তোমরা সেখানে বসে করতে। মেলাবেন কিভাবে? আপনি যখন যাচ্ছেন, বাস্তবে জান্নাত দেখছেন, ভাবতে পারছেন না যে আপনার আমার সাধ্য দিয়ে এটা অর্জন করা সম্ভব। নেহায়েত আল্লাহ চালিয়ে এনেছেন বলে আসতে পেরেছি। একটু ইভালুয়েট করেন, একটু মূল্যায়ন করেন, ব্যাপারগুলোকে বুঝতে চেষ্টা করেন, একটু ভেতরে নিতে চেষ্টা করেন। যাচ্ছেন যখন সেই স্বর্গের দুয়ারে, তখন বলছেন যে যদি না আল্লাহ চালিয়ে আনতেন আমার পক্ষে সম্ভব হতো না নিজেকে এইখানে চালিয়ে আনা। এই জায়গাটা একটু আপনি ভাবেন, এবং আপনি নিজে বলছেন এই কথা, আপনি বোঝেন যে যাচ্ছি যখন জান্নাতে, তখন প্রবেশে আগে যদি এইখানে আমার সাধ্য ছিল না যে নিজেকে চালিয়ে আনি, যদি না আল্লাহ চালিয়ে না আনতেন। হ্যাঁ, আর আল্লাহ বলছেন ওই যে সুন্দর বনভূমি, ওর উত্তরাধিকারী তোমরা হয়েছ, বিনিময়ে তার যা তোমরা করেছো ওখানে থাকতে। তাহলে কি এখানে করেছি আমরা? কি এখানে তিনি করতে বলেছেন আমাদেরকে? একটা মাত্র কিতাব, একটা মাত্র বই, একটা মাত্র পাঠ্য, যা 3 বছর 4 বছর বয়সে মুখস্থ হয়ে যায়। এবং সত্যি কথা, এই মেয়েটি যেভাবে বোঝে আমাদের এখানে কেউ নেই সেভাবে বোঝে, কারণ ওর মনটা সরল, একদম পরিষ্কার একেবারে, যা শোনে সব বসে যায়। আর আমরা তো সব কুটিল জটিল যত ময়লা আছে আগে মনের মধ্যে ঢুকিয়েছি, এখন এটা ঢোকে না তার মধ্যে। তো একটু মানে আবেগও ধরতে পারেন, একটু আবেগ উতলে উঠলো, কারণ এই ব্যাপারটা, এই সাবজেক্টটাই এখানে। যেমন এখন যেমন শুরু করতে যাচ্ছি আমরা সূরা রাদের আয়াত 32, সূরা রাদের আয়াত 32। সাবজেক্টটা কি? ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন কাবলিকা। ইস্তুহজিয়া এবং একটা বাস্তবতা, এটা একটা বাস্তবতা, উপহাস করা হয়েছে প্রত্যেক রাসূলকে নিয়ে তোমার আগে। কি বুঝলেন? এবং ইস্তুহজিয়া শব্দটিকেও নাও, উপহাস করা হবে। আপনি সমাজে উপহাসের পাত্র হবেন, সহ্য করতে পারবেন? এবং এক্স্যাক্টলি উপহাসের পাত্র না হলে আপনি আসলে ইন এ রং পজিশন, আপনি আসলে আপনার দ্বারা হচ্ছে না যেটা আল্লাহ চাচ্ছেন। বুঝতে পারছেন? আপনার দ্বারা পারফরমেন্সটা হচ্ছে না। মাস্টার সাহেব বুঝতে পারছেন? আপনাকে নিয়ে তামাশা করতে হবে সমাজকে, তাহলে আপনি আনন্দিত হবেন যে আল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আমি করতে পারছি বোধহয়। একটু ভাবেন ব্যাপারটা, কারণ যেই সমাজে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য, একেবারে ঘোর সব জাহান্নামের লাকড়ি। এবং আপনাকে তো এই যে দেখেন সূরা রাদের ভয়ঙ্কর যে ব্যাপারটা, যেটা আমরা মানে বুঝি না বা আমরা মনে রাখতে পারি না, একদম প্রথম আয়াত, আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব। ওই সমুদয়, তাই না, বাণী ও বার্তা কিতাবের, ওয়াল্লাযী উনজিলা ইলাইকা, সেই কিতাব, যে কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, মির রাব্বিকা আল হক, তোমার প্রতিপালক থেকে, যেটা চূড়ান্ত বাস্তবতা বা একমাত্র সত্য। এর পরেরটুকু দেখেন, ওয়ালাকিন, কিন্তু, আকসারান নাসি লা ইউমিনুন। আমি বলেছি
অধিকাংশ মানুষ এই কিতাবে বিশ্বাস করবে না। কি বলেন, কার কার ঘুমার শেষে বলেন, শেষে দাঁড়িয়ে যান। সিরাজ ভাই, দাঁড় করাবার আগে দাঁড়াবেন নাকি আগে? ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। হ্যাঁ, তো কিভাবে নেবেন আপনি? তো এইখানে যারা বিশ্বাস এনেছে 31-এ, মানে এত গুরুত্বপূর্ণ আয়াত, এই জন্যই আমি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এতগুলো রেফারেন্স আমি দিলাম যে কি হতো যদি পাহাড় তালিয়ে দেওয়া যেত, মাটি ফাটিয়ে ফেলা যেত, মৃত্যুর সাথে কথা বলা যেত কোরআন দিয়ে, বলো তো? ওয়াইল ইট ইজ, এটা সেই ক্ষমতা রাখে। এটা যিনি দিয়েছেন সেটা সেই আল্লাহর, যিনি এই ক্ষমতাগুলো তার কাছে কিছুই না। হতাশ হয়ে যেও না তোমরা। তোমাদের আমি কথা দেখাতে পারলাম সূরা আরাফ থেকে যে তোমরা তোমাদের কর্মের বিনিময়ে জান্নাত পেয়েছো। হ্যাঁ, আল্লাহ চাইলে সবাইকে তিনি বিশ্বাসী করে দিতে পারতেন, কিন্তু তোমাদের বেলায়ও দেখো যে তোমাদের যে শ্রম, তোমাদের যে সাধনা, তার মূল্য আল্লাহর কাছে আছে। রাসূলকে বলছেন ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা, তাই না? দেখুন, এগুলো সব আমাদের একান্ত ঘরোয়া ব্যাপার, আমরা যেভাবে আলোচনা করি, যেভাবে পড়ি, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করুন, কবুল করুন, এই তো আমাদের প্রার্থনা। এটা নিয়ে আমরা বাইরের জগতেও যেতে চাই না, আমরা ওয়াজ মাহফিলও করছি না, মানুষের কাছে ঢোল ডগরও বাজাচ্ছি না। আমরা কিছু ভাই একসাথে বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই পর্যন্ত এনে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তুমি গ্রহণ করো। হ্যাঁ, আমাদেরকে গ্রহণ করো। প্রতিদিন একেবারে এইরকম যে ননস্টপ আসতে পারতেছি, তাই না? কোথার থেকে, সিরাজগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে কিশোর কুমার আসছে এখানে, ভাবেন এটা। হ্যাঁ হ্যাঁ, কি রকম যুদ্ধ করে এক একজন মানুষ এখানে থাকছে, একটু ব্যাপার দেখেন তো। এই যুদ্ধ করতে পারা এবং যুদ্ধ করতে যে পারছেন, এই সাধ্য আল্লাহ দিচ্ছেন। তো ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু। এখন অদৃশ্য জগতে, অর্থাৎ ইউমিনুনা বিল গায়ব, তুমি যে অদৃশ্য অ্যাডমিনিস্ট্রেশন, অদৃশ্য প্রশাসনিক কার্যক্রম আপনাকে দেখতে পারতে হবে না? যে সেইখানে আপনার অবস্থানটা কোথায়? অদৃশ্য লোকে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে, পরিচালক যারা আছে, কর্মকর্তা যারা আছে, তারা আপনাকে কি চোখে দেখছে? তারা আপনাকে, কর্মকর্তা তো 5 জন কর্মকর্তা তো আপনার গায়ের সাথেই আছে, বলেন তো। সেটা তো আপনাকে রিয়ালাইজ করতে হবে যে আমি দেখি বা না দেখি, আমি অনুভব করতে পারি আর না পারি, 5 জন কর্মকর্তা আমার সাথে লেগে আছে, আমার ব্যাপারে ডিউটিতে আছে। আপনি কি একটু সম্মানিত বোধ করবেন না? 5 জন পবিত্র সত্তা, 5 জন পবিত্র অস্তিত্ব আপনাকে ঘিরে তারা ডিউটি করছে, আপনার ভালো মন্দ সব কিছু দেখে শুনে রাখছে। একটু তো মূল্যায়ন করেন। ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিন মিন ক্বাবলিকা, আর এরপরে আল্লাহ কি বলছেন? ফাআমলাইতু লিল্লাযিনা কাফারু, তখন আমরা ঢিল দিয়েছি, আমরা ঢিল দিয়েছি তাদেরকে যারা রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছে। মুখোমুখি যখন হবে তখন প্রত্যাখ্যান। সুম্মা আখাযতুহুম, খুব ছোট্ট করে বিশাল প্লটটাকে 4-5টা কথার মধ্যে নিয়ে আসছেন। তারপর তাদেরকে ধরেছে, রাসূল পাঠিয়েছি, তামাশা করেছে, ঢিল দিয়েছি, যারা বিশ্বাস করেনি, তারপর ধরেছে। ফাকাইফা কানা ইকাব, এখন তোমরা যদি দেখো, পড়ে দেখো, তাহলে দেখবা যে কি ভয়ঙ্কর ছিল সেই আমাদের শাস্তি। আফামান হুয়া কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত, স্বয়ং সৃষ্টিকর্তা তার নিজের কথা বলছেন। সে কেমন, সে কেমন, যিনি আছেন একেবারে উপস্থিত,
সার্বক্ষণিকভাবে কায়েমুন, একবারে দাঁড়ানো, আলা কুল্লি নফসিন, প্রত্যেকটি ব্যক্তির ওপরে, বিমা কাসাবাত। এখন যিনি প্রত্যেকটি প্রাণীর উপার্জনের উপর দৃষ্টি রাখেন, এইভাবে তর্জমা এসেছে। ব্রাকেটে তাহার মোকাবেলায় কি এই ধরনের দুঃসাহস করা হইতেছে যে লোকেরা তাহার কিছু শরিক নির্দিষ্ট করিয়া রাখিয়াছে? হে নবী, ইহাদের বল। মানে একটা আন্ডারস্ট্যান্ডিং আনার জন্য তারা ব্রাকেট ইউজ করেছে। কিন্তু আমি তো এখন মানে সরল কোরআন পড়তে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আমাদেরকে। বিষয়টা এরকম, তিনি কেমন? যিনি আছেন তোমার উপরে দাঁড়ানো। ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতুম, আমরা পড়েছি সূরা হাদীদে, ওয়াহুয়া মা কুমাইনা মা কুনতুম, যেখানেই থাকো না কেন তিনি তোমার সাথে আছেন। তো সেটাকে এখন বলছেন জি আফামান, আচ্ছা তিনি কেমন? যিনি আছেন একেবারে উপস্থিত দণ্ডায়মান প্রতিটি ব্যক্তির উপরে, সেই ব্যাপারে যা তারা উপার্জন করছে। ভাবা যায় কি উপার্জন করছেন আপনি? প্রতি মুহূর্ত দেখছেন তিনি স্বয়ং। ফাজআলু লিল্লাহি শুরাকা, আর এরা সেই আল্লাহরই অংশীদার বানাচ্ছে। আর এরা সেই আল্লাহর, যিনি প্রত্যেকটি আলাদা স্বতন্ত্র অস্তিত্বের উপরে আছেন। আর এরা সেই আল্লাহর অংশীদার বানাচ্ছে। কুল সাম্মুহুম, আচ্ছা একটু নাম নাও তো, কাকে কাকে আল্লাহর অংশীদার বানালে, নামগুলো নাও তো তাদের। আম তুনাব্বিউনাহু, নাকি তোমরা খবর বলছো, খবর জানাচ্ছ তাকেই, বিমা, সেই ব্যাপারে যা, মা, সেই ব্যাপারে যা, লা ইয়ালামা, জানেন না, ফিল আরদে, মানে তিনি জানেন না যারা আছে এই পৃথিবীতে, আম্বে জাহিরিন মিনাল কওল, মানে তোমরা কি এমন কিছু নাম বলছো যে ব্যাপারে তিনিই জানেন না, আল্লাহই জানেন না কোথায় আছে এরা? নাকি এমনি প্রকাশ্যে কিছু মুখে বলছো তোমরা? আম্বে জাহিরিন, হ্যাঁ, মিনাল কওল, মানে এমনি প্রকাশ্যে কথার কথা বলছো তোমরা। বাল যুয়্যিনা লিল্লাযিনা কাফারু, বরং খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে তাদের জন্য, হ্যাঁ, যারা কাফারু, যারা অস্বীকার করেছে, অর্থাৎ রিসালাতকে যারা প্রত্যাখ্যান করেছে, মাকরুহুম, তাদের যে সমস্ত অপকর্ম, চক্রান্ত, বিরোধিতা, এই সব মাকার, সব মিলিয়ে, হ্যাঁ, ওয়া সাদ্দু আনিস সাবিল, এবং মানুষকে এইভাবে ফিরিয়ে রাখা, নিজেদেরও না আসা পথ থেকে, পথে না আসা, পথ হতে মানুষকে ফিরিয়ে রাখা ইত্যাদি। ওয়ামান ইউদলিলিল্লাহ, অর্থাৎ যাকে ভ্রষ্ট করে দেবেন আল্লাহ, ফামা লাহু মিন হাদ, তাহলে নেই তার জন্য কোনো পরিচালক। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ, অর্থাৎ আল্লাহ যাকে ভ্রষ্ট করে দেবেন তারপর নেই তার জন্য কোনো পরিচালক। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য শাস্তি রয়েছে এই পৃথিবীর জীবনে। ওয়ালা আযাবুল আখিরাহ, এবং পরকালের যে শাস্তি, আশাক্কু, কঠিনতর। ওমা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক, এবং নেই তাদের পরিবর্তে আল্লাহর কোনো রক্ষাকারী। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, উপমা, বিবরণ সেই সুন্দর বনভূমির যার ওয়াদা করা হয়েছে মুত্তাকিদেরকে। তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে, তাহাত তার অধীনে, তাহাত অধীনে, নিচে, যে কারণে আমাদের অনেক লোকেরা খালি নিম্ন দেশে ওই নিচে ব্যবহার করে, ডিকশনারি ওয়ার্ড মিনিং যেটা, কিন্তু আসলে তাহাত মানে অধীনে।
যেমন ফেরাউন বলেছিল যে এই মিশরের মানে যে তোমার কি জানি বলে ইরিগেশন সিস্টেম, জল সাপ্লাইয়ের সিস্টেম কি আমার অধীনে না? হ্যাঁ, তাহাত অধীনে ছিল। হ্যাঁ, তো অধীনে কথাটা বুঝছো যে মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত। আমি তিনোটা প্রবাহ কেন বলি? কারণ তিনোটা হলো প্রবাহের প্রমাণ, চলমানতার প্রমাণ। আর নদী তখনই জীবন্ত বলে গণ্য হয় যখন সেটা চলে। তিলকা ওকবাল্লাযীনা ইত্তাকাউ। আচ্ছা, ইন্নালিল্লাহ। তাহদিয়াল আনহার উকুলহা দাইমুন, ফলগুলো তার সবসময়ই পাওয়া যাবে। ওয়া যিল্লুহা, এবং ছায়া তার। তিলকা ওকবাল্লাযীনা ইত্তাকাউ, ওইটা পরিণতি তাদের যারা ভয় করেছিল আল্লাহকে বা রক্ষা করেছিল নিজেদেরকে তার অসন্তুষ্টি থেকে। ওয়া উকবা আল কাফিরিনা আন্নার, আর পরিণতি যারা বিশ্বাস করেনি তাদের আগুন। ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, হ্যাঁ, এবং তারা যাদেরকে দেওয়া হয়েছে কিতাব। ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, এইখানে দুটা শ্রেণীকে গণ্য করবা। একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ যেখানে আছেন, কথা বুঝছো? সূরা রাদ মাক্কি সূরা, কথাটা বুঝেছো? সেখানে অন্য আহলে কিতাবের অস্তিত্ব নাই, কিন্তু এখানে ইন রেফারেন্স কথাটা এসেছে। সেই কথাটা আমরা যারা একটু মোটামুটি কোরআন পড়েছি, একটু ধারণা রাখি, তাদের এই ব্যাপারটা বুঝে আসা উচিত। সেটা হলো ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, সেই লোকেরা। এখন দেখো, আমি যদি বলি যে আমার তো এটা সাধনা, যে প্রভু আমাকে তুমি কিতাব দাও, বুঝ দাও, এবং সেইভাবে পড়তে দাও যেন আমি তোমার বান্দাদেরকে পড়ে শোনাতে পারি। এখন যদি আমি কমনলি বলি, এখানে উপস্থিত যে কয়জন তোমরা এসেছো, প্রত্যেককে আল্লাহ কিতাব দিয়েছেন। এখন দায়িত্ব তোমার। যদি পালন করতে পারো, চিরকালীন স্বর্গ এবং চিরকালীন মুক্তি, আর পালন করতে না পারলে অভিশপ্ত হয়ে নরকের অধিবাসী। অর্থাৎ কিতাব যাকে ডেকেছে সে কিতাব পেয়েছ, তাকেই কিতাব দেওয়া হয়েছে। এটা বোঝো আগে। এটা একটা টার্ম, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাব। আর একটা টার্ম হলো যাদেরকে এর আগে কিতাব দিয়েছেন, যারা লাইসু সাওয়া, তাওরাত ইনজিলের যারা একনিষ্ঠ অনুসারী এবং তারই অনুসরণ যারা করে, তাদেরকেও এখানে ধরা যেতে পারে। তো যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াফরাহুনা বিমা উনজিলা ইলাইকা, এখানে আসলো থেকে আমি আগে আমাদেরটা বললাম কেন? এরপরে মিনাল আহজাব, এখানে এসে ক্লিয়ার হয়ে গেল আগের কিতাবের দাবিদাররা। বুঝেছো না বোঝেনি? মিনাল আহজাব, যে দল বেঁধে যেগুলো সব এখন ধর্ম করছে, তাদের মধ্যে যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা অত্যন্ত উৎফুল্ল নতুন কিতাবের ব্যাপারে। মান ইউনকিরু বাদাহু, এবং এটাও আল্লাহ ইন্ডিকেট করে দিলেন, ওয়ামিনাল আহজাবে মান ইউনকিরু বাদাহু। কথাটা বুঝছো? এবং এই দলগুলোর মধ্যে এমন লোকেরাও আছে যারা কিছু কিছু এর মানবে না। এই কিতাবের উৎফুল্ল তারা কিতাবের জন্য, কিন্তু এটাও জানিয়ে দিলেন রাসূলকে যে এরা কিন্তু কিছু কিছু মানবে না। কারণ তিনটা শরীয়ত তো স্বীকৃত। মনে আছে সূরা মায়দা 48 মনে আছে? লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান, প্রত্যেকের জন্য আলাদা কিতাব, আলাদা সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে।
তো এটাও রসুলকে এটা খুব সূক্ষ্ম ব্যাপার, তোমার জন্য এটা খুবই অপরিহার্য, তোমাকে খুব সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। মিনাল আহজাব থেকে চলে গেল আগের কিতাবের লোকদের কাছে। মান ইউনকিরু বাদাহু, তাদের মধ্যে সেই লোকেরা যারা এই কিতাবের কিছু মানবে না। হ্যাঁ, মিনাল আহজাব, মিনাল আহজাব মানে যারা দল বানিয়ে নিয়েছে, ইহুদি খ্রিস্টান মধ্যে ফেরকা বানিয়ে নিয়েছে। কুল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহ, এটা কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে জানিয়ে দেওয়া হলো। মিনাল আহজাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তোমার কাছে কিতাব এসেছে, তারা খুব উৎফুল্ল হবে, কিন্তু উৎফুল্ল হলেও তারা কিন্তু তোমার কিতাবের কিছু মানবে না, সেটা আবার তোমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, কারণ তারা যদি তাদের তওরাত চর্চা করে, ইনজিল চর্চা করে, তাহলে তো তারা তাদের রাইট পথে আছে, এবং সেখানেও আল্লাহ স্বীকৃতি আছে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাদের ক্ষেত্রেও এই টার্ম ব্যবহার করা হয়েছে। এবং তোমাকে কতবার দেখিয়েছি লাইসু সাওয়াআ, একই রকম নয়, তাই না? মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। ইয়াতলুনা আনা আল-লাইলি, আল্লাহু আকবার, আটকে গেল। যাক, কুল ইন্নামা উমিরতু আন আবুদাল্লাহা ওয়া লা উশরিকা বিহি। খেয়াল করবা, এখন রাসূলকে কি বলতে বললেন? তুমি তাদেরকে বলবে, দেখো আমি আদিষ্ট হয়েছি শুধু এই ব্যাপারটাতে যে আমি গোলামি করব আল্লাহর, এবং অংশীদার করব না তার সাথে। ইলাইহে আদউ, তার দিকেই আমি ডাকি, ওয়া ইলাইহে মাআব, যেহেতু তার দিকেই আমার ফেরার ঠিকানা। তো এই কথাটা উপস্থিত আমরা কজনায় এটা জানি যে তার দিকেই আমাদের চলে যাওয়া, তার দিকেই আমার ফেরার ঠিকানা, জানি না। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান, হ্যাঁ, এদের একটা ডিক্রির মতো আমাদের মুরব্বীরা ধরেছেন, রাজকীয় ফরমানের মতো এটা ধরেছেন, কথা বুঝছো তো? ওয়াকাযালিকা আনজালনাহু, ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে, অর্থাৎ এই কোরআনকে, হুকমান আরাবিয়ান, আরবি ভাষায় এক বিদ্যা, এক বিদ্যা। আমরা যেমন কোন অর্থে বিদ্যা, বিদ্যা শিক্ষা, অমুক বিদ্যালয়, অনেক জায়গায় প্রাইমারি স্কুল, অনেক জায়গায় প্রাথমিক মানে কি? প্রাথমিক যেখানে শেখানো হয়। তো হুকমানের আর একটা ডাইমেনশন দেখেন। আমরা যেমন সূরা আল ইমরানে আমরা তর্জমা করে এসেছি যে এমন কেউ যাকে আমি কিতাব দিয়েছি, হুকমান দিয়েছি, নবুয়া দিয়েছি, কিতাব দিয়েছি, বুঝ দিয়েছি এবং বলতে দিয়েছি। এখানে কিভাবে নেব? হ্যাঁ, এবং ওভাবেই দেখো, এখানে তুমি যদি আয়াত 32কে আজকে রাত্রে খুব ভালো করে পড়বা, মনে থাকবে, খুব ভালো করে 36কে পড়ে দেখবা, 36-এর পরে 37-এ আসবা। ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান, ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে বিদ্যা আরবি ভাষার, বুঝছো? শিক্ষার বস্তু আরবি ভাষায়, শিক্ষার বিদ্যা আরবি ভাষায়, আদর্শ লিপি আল্লাহ আরবি ভাষা, হ্যাঁ, অত কিছু। এই তো দেখছো, এই যে পিএইচডি এলো, এই দোষ লাগাবেই দু একটা অলংকার। তাহলে ওয়াকাযালিকা আনজালনাহু হুকমান আরাবিয়্যান, ওভাবেই আমরা অবতীর্ণ করেছি একে একেবারে সরল বিদ্যা আরবি ভাষায়, আরবির পাঠ্য। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, মূল রোগটা দেখো, হ্যাঁ,
মানে মানুষের যত বুঝ, মানুষের যত জ্ঞান, মানুষের যা কিছু মানে জ্ঞানের ব্যাপার যা জেনে নেওয়া উচিত সবই আমি আরবি ভাষায় এই কিতাবে দিয়েছি। আমরা এই জন্য অবতীর্ণ করেছি একে। এখন ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম বাদা মা জাআকা মিনাল ইলম, হ্যাঁ জাআকা মানে এই সংক্রান্ত যাবতীয় জ্ঞান এসে যাওয়ার পরেও তারা তাদের খেয়াল খুশি মতো চলে। প্যাকেজটা বুঝলাম? মানে যেখানে কোনো কারণই থাকতে পারে না আপনি আপনার ইচ্ছা মতো চলবেন। ওই জন্যই আমি হুকমান আরবিয়ান কেন বলেছি, বিদ্যা আরবি ভাষায়, বাল্য শিক্ষা, সবুজ পাঠ, আদর্শলিপি কেন বলেছি? তোমার যা দরকার সব এখানে আছে, সব এখানে আছে। এবং অবাক হয়েছেন আল্লাহ, ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াহুম, এখন তুমি যদি ওদের খেয়াল খুশি মেনে নাও, বাদামা জাআকা মিনাল ইলম, এর পরে যে তোমার কাছে এই সংক্রান্ত সমুদয় জ্ঞান এসে গেছে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা ওয়াক, থাকবে না তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো অভিভাবকত্ব, আর না কোনো রক্ষা বা বাঁচাবার কেউ। ঠিক মুসলিম জাতি এখনকার যেখানে অবস্থান করছে, কে আমাদের কথা মানলো কে মানলো না এতে আমাদের কিছু যায় আসে না। আমরা আল্লাহর কিতাব থেকে যে ইনফরমেশন আমরা পেয়েছি, আমরা সেটা যেমন নিজের বেলায় আমাদের মান্যতা এবং তার বলার বেলায়ও একদম ব্যর্থহীন। সিম্পল, কিতাব মানো না, কিচ্ছু মানো না, নো কোশ্চেন অ্যাট অল। এরপরে আর তুমি আল্লাহর কিতাব অনুশীলন করো না, তুমি আল্লাহর কিতাব মানো না, বাস তুমি আর নো মোর টু মি এনিথিং, কিচ্ছু নও তুমি আমার। এরপরে তুমি কাকে মানো, তার নাম কোথায়, আকাশ পাতাল হিমালয় পর্বত যা কিছু দেও না কেন, তোমার দেওয়া, তোমাদের দেওয়া, আল্লাহর দেওয়া না। তো সেগুলো তোমাদের ব্যাপার, তোমরা আল্লাহকে কি মেনে কি দেখাতে যাচ্ছ সেটা তাও তোমাদের ব্যাপার। আমি আল্লাহর কিতাব অনুশীলন করি। ওয়ালাকাদ আরসালনা রুসুলান মিন ক্বাবলিকা, এবং যথারীতি পাঠিয়েছিলাম আমরা বার্তাবাহকদেরকে তোমার আগে, ওয়া জাআলনা লাহুম আজওয়াজান, এবং করে দিয়েছিলাম তাদের স্ত্রীও, ওয়া যুররিয়াতান, এবং সন্তানও, তাদের পারিবারিক জীবনও ছিল এবং সন্তান সন্ততিও ছিল। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন, কখনোই হয়নি কোনো বার্তাবাহকের পক্ষে যে সে এনে দেখাবে। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া, এবং সম্ভব নয় কোনো বার্তাবাহকের পক্ষে এটা, ইয়াতিয়া সে এনে দেখাবে, বে আয়াতিন কোনো অলৌকিক নিদর্শন, ইল্লা বিইজনিল্লাহ, যদি না অনুমতি হয় আল্লাহ। লিকুল্লি আজালিন কিতাব। এবার আসেন সূরা ইউনুস। লিকুল্লি উম্মাতিন আজালুন, আজালুন 49, লিকুল্লি উম্মাতিন রাসূলুন হলো 47, ইন্নালিল্লাহ ভুল করে, সরি, ওয়া লিকুল্লি উম্মাতিন রাসূলুন, প্রত্যেক জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক রয়েছে, তাই না? তারপরে আবার 49-এ লিকুল্লি উম্মাতিন আজালুন, তো সেই রসুল সহ সেই জনগোষ্ঠীর জন্য রয়েছে একটি মেয়াদ, একটি নির্দিষ্ট সময়। আর এখানে এসে আমরা পেলাম
লিকুল্লি আজালিন কিতাব, প্রত্যেকটি মেয়াদের জন্য একখানা কিতাব। এই সকলে ইন্ডিভিজুয়ালি এই ইয়াগুলো দাগিয়ে নাও বা একদম নোট করে নাও। লিকুল্লি উম্মাতিন রাসূলুন লিকুল্লি উম্মাতিন আজালুন লিকুল্লি উম্মাতিন কিতাবুন লিকুল্লি আজালিন কিতাব। এখন এটাই আমার সেই যে তোমাদের কাছে আমি মাঝে মাঝেই বলি যে করোনা ভাই সাহেব এসেছিল, সারা পৃথিবীর রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে সাবমিট করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহর পরবর্তীকালে যে আজাল ছিল, এই ঘোষণাটা তোমরা অবশ্যই মূল্যায়ন করবা, বুঝতে চেষ্টা করবা, বুঝতে চেষ্টা করবা। মুহাম্মদ রাসূলুল্লাহকে দেওয়া একখানা কিতাব এই কোরআন, তাকে দিয়ে পূর্ণ প্রকাশ করে দেখানো, তার সঙ্গে বেশ কিছু লোক স্বয়ং আল্লাহর হাতে তৈরি করা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। সরাসরি আল্লাহর শিক্ষাপ্রাপ্ত তাদেরকে সম্বোধন সূরা বাকারা 153, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বুঝেছো? তারপর এই যে ক্রম পর্যায়ে যে এগিয়ে আসছে, ইতিহাস আসলো, ইতিহাসে এসে আমরা দেখলাম যে মানে সর্বকালের সকল মানে বাস্তবতা এই যে একজন এক একটা সময়ের জন্য একজন রাসূল ছিলেন। এখানে এসে আমাদের কিতাব সম্পর্কে ওয়ালাকাদ আরসালনা রুসুলানা মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান যুররিয়াতান, একদম পারিবারিক জীবন তাদের ছিল। ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ, কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব ছিল না যে সে কোনো অলৌকিক নিদর্শন এনে দেখাবে, তবে যদি না সেটা আল্লাহ দেখান। লিকুল্লি আজালিন কিতাব, তাহলে আমাদের সেই কিতাবের যে আজাল সেইটা শেষ হয়ে গেছে। খেয়াল করবা, উম্মতে মুহাম্মাদি কিন্তু কিয়ামত পর্যন্ত, কথাটা বোঝো। উম্মতে মুহাম্মদ মানে পৃথিবীর যত মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত সব রাসূলের উম্মত, সকল উম্মতের জন্য একই পাঠ্য এই কিতাব। আগেই এই সূক্ষ্ম ব্যাপারটা একটু বুঝে নাও। কিন্তু কিতাব অনুযায়ী কিছু মানুষ তৈরি হওয়া, সে অনুযায়ী এই কিতাবে যে দিক নির্দেশনা আছে সে অনুযায়ী একটা সমাজ তৈরি হওয়া, একটা রাষ্ট্র তৈরি হওয়া, যে আইন কানুনগুলো এখানে দেওয়া আছে সেটা এক্সিকিউশন হওয়া, বাস্তবায়িত হওয়া, এইটা মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে এই ১৫০০ বছরে এটা ছিল একটা আজাল। আমি প্রমাণ দিচ্ছি, মূসা থেকে ঈসা পর্যন্ত একটা আজাল, মূসা থেকে ঈসা পর্যন্ত একটা আজাল। এই মেয়াদে তওরাত ছিল বিধিবিধান, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। শুধু শুনে যাও, মনে পড়বে, এত অস্থির হওয়ার কিছু নেই। তওরাত ছিল বিধিবিধান, কিতাব, যে কারণে তওরাতকে কিতাব বলা হয়, কোরআনকে কিতাব বলা হয়, ইঞ্জিলকে কিন্তু কিতাব বলা হয় না, হিকমা। কথাটা বুঝেছো? তাহলে জিনিসটা কি দাঁড়ালো? তওরাত দেওয়া হয়েছিল শুধু বিধিবিধান, কিন্তু সেখানে তো আমরা পরিণতি দেখেছি যে মূসাকে দেওয়া হয়েছিল, যে জাতির জন্য দেওয়া হয়েছিল, সেখানে একজনও পায়নি। দুজন মানুষ, শুধু দুই ভাই বলেছে, প্রভু আমাদের দুজনকে রক্ষা করো। বুঝতে পারলে কি পারলে না, পারলাম কি পারলাম না। সূরা মায়েদার ২৬-এ আমরা দেখেছি, রব্বানা ফাফরুক বাইনানা ওয়া বাইনা কওমিল জালিমিন। কত দীর্ঘ পথ পরিক্রমা, সূরা বাকারা, সূরা আল ইমরান, তাই না, নিসা, মায়েদা, মানে মূসার যে দীর্ঘ পথ পরিক্রমা, এত সব মানে কষ্ট, এত শেষ পর্যন্ত কি পাওয়া গেল? আল্লাহর মনোনীত তিনি এক রসুল, আর তার ভাইও আল্লাহর মনোনীত। এই দুজন ছাড়া কোনো একজন মানুষ আল্লাহর কিতাব শোনেনি। কারা তারা? ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। অর্থাৎ আমার চেষ্টা শুধু এতটুকুই, যতটুকু বুঝ আল্লাহ আমাকে দিয়েছেন, যে দেখো
মানুষ যে স্বভাবের মধ্যে বসবাস করে, মানুষ এই পৃথিবীতে যে স্বভাব, যে প্রকৃতির মধ্যে বসবাস করে, এই কোরআন সেই প্রকৃতি বিরুদ্ধ। মাইনু একটু এই পাশে আসো, একদম আড়াল করেছো ইয়াকে, শাইমাকে, তুমি এই পাশে যাও। হ্যাঁ, বুঝছো কথাটা? না, শাকেলা তো যেখানে আমরা গড়ে উঠেছি, যে পরিবেশের মধ্যে, এই জটিলতাগুলো একটু নিরসন হওয়া দরকার আমাদের কাছে। আমি আবারও স্মরণ করিয়ে দেই, ভাইজান এবার আসেন, একটু পানি দিয়ে আসেন মুখে। হ্যাঁ, আবার একটু খেয়াল করো যে কিতাবের যে ইন্টারভেলস থাকে, এক একটা কিতাবের এক একটা নবুয়ত রেসালাতের, তাই না? তওরাত, তারও আগে ইব্রাহিম আলাইসাল্লাম, তারও আগে ইউসুফ আলাইসাল্লাম, তো সেখানে দেখা যায় 1000 বছর 1500 বছর একটা করে ইন্টারভেল থাকে। হ্যাঁ, ফাতরা। তো এই যে ইন্টারভেল, সেই ইন্টারভেলের ব্যাপারটা হলো, আমরা কি দেখি, আমরা মূসা এবং ঈসার মাঝখানে ইন্টারভেল 1500 বছর, মাঝখানে জাবুর, ওটা পরিপূরক, তাহলে এই যে পরিপূরক এসেছিল, তারপরে এসে তোমার একদম অলৌকিক প্রমাণচির নিদর্শন হিসেবে ঈসা আলাইহিসসালাম। মনে আছে কি কারো এই কথাটা যে আমি বলেছিলাম, কোনো এক নারীর গর্ভে, এক মানে পিওর বিশুদ্ধা নারীর গর্ভে স্বয়ং সৃষ্টিকর্তা একটি আদেশ দিয়েছেন। সেই আদেশই পুরুষের শুক্রকীটের বিকল্পের কাজ করেছে। সেই আদেশকে ঘিরে একটি মানবদেহ তৈরি হয়েছে। মানবদেহ তৈরি হয় মায়ের দেহ থেকে, পিতার কাছ থেকে শুধু একটি শুক্রকীট পাওয়া যায়, কিন্তু মানবদেহ তৈরি হয় মায়ের অস্তিত্ব থেকে। কথাটা খেয়াল করেন। তাহলে এখন যেহেতু মারিয়াম সম্পর্কে বলা হয়েছে যে সে সর্বকালের সকল কিতাবকে সত্যায়িত করেছে। ডোন্ট গো ফাস্ট, কথাটা মারিয়াম সম্পর্কিত বলা। সর্বকালের সকল কিতাব সত্যায়িত করা যায় তাই কথা নয়, এবং সেই স্বীকৃতি স্বয়ং আল্লাহ দিচ্ছেন। হলো, তাহলে কীভাবে সত্যায়ন করেছেন? এইভাবে যে তাকে যখন ফেরেশতারা বলেছিল, তখন তিনি ধারণ করেছিলেন, কোনো চিৎকার করেননি, কোনো বিরোধিতা করেননি, বেশ তাই হবে। তিনি গর্ব অনুভব করেছেন, চলে গেছেন সমাজ ছেড়ে দূরে, নিজের সঙ্গে নিজে লড়াই করেছেন। কথাটা বুঝেছে? এবং সেই প্রসব বেদনা তাকে এমন যন্ত্রণা দিয়েছে যে ওনার মানবীয় দুর্বলতা, হায় যদি আমি মারা যেতাম তাহলে একদিন মানুষ আমাকে ভুলে যেত, নাসিয়া মানসিয়া। এই কষ্টগুলো আমাদের মনে রাখা দরকার, যে এই পথটা একটু কষ্টকর পথ, আল্লাহর পথটা একটু কষ্টকর পথ। এই জন্যই কষ্টকর পথ, যেহেতু বিনিময় অনেক বড়, যা মানুষের কল্পনায় আসবে না এর বিনিময় কত। হ্যাঁ, তাহলে এই কষ্টকর পথ। তাহলে এখন কি হলো, সেই নারীর গর্ভে এমন এক ব্যক্তি অস্তিত্ব ভূমিষ্ঠ হলো, যে অস্তিত্ব আল্লাহর কথা অনুযায়ী প্রকাশিত। বলো, যে অস্তিত্ব প্রকাশিত, তার দেহটা, তার গোটা অবয়ব আল্লাহর কথা। হলো, এই দৃষ্টান্তকে সামনে রেখে তাও দেখা গেল মূসাকে মানেনি কেহই, আর স্বয়ং আল্লাহ তার কথা দিয়ে একটা মানুষ তৈরি করে মানুষের সামনে রাখলেন। সেই মিরাকেল শেষ পর্যন্ত মানুষের সমাজের সিদ্ধান্ত হলো একে শুলে চড়াও। প্লিজ আপনারা, এটা অনেক বড়। আল্লাহ এমনি বলেননি যে জু হাজদিন আজিম ওমায়ুলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমায়ুলাক্কাহা ইল্লা জু হাজদিন আজিম। স্বয়ং আল্লাহর মন্তব্য যদি এইটা হয় যে এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যবান, যে ভাগ্য দুর্ভাগ্য সৌভাগ্য তিনি তৈরি করেছেন। তো কোরআন পাওয়ার পরে পড়া,
শাহিমা বুঝছো? কোরআন পেয়ে তারপর পড়া, তখন গিয়ে কোরআন পড়া হয়। বলতে পারলাম কথাটা? একটা অক্ষর আপনি সরে যাবেন না আপনার চোখ, যদি দেন তিনি আপনাকে কোরআন। তো সেইটা পাওয়ার প্রত্যাশী হওয়া, সেইটা পাওয়ার আশায় বা আশাবাদী হওয়া যে প্রভু আমাকে দাও, আমাকে দাও। এই ভিক্ষা যদি তিনি দেন তো এই মাসে সেই পারমিশন আসে। দেখো যদি আল্লাহ আমাদের কারো ভাগ্যে এটা জুটায়। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়াতান ওয়া মা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইজনিল্লাহ। 38 সূরা আরাদ। লিকুল্লি আজালিন কিতাব। আচ্ছা, ইয়ামহু আল্লাহ, ধ্বংস করে দিতে, দূর করে দিতে, মুছে দিতে আল্লাহর মা ইয়াশাউ, যা তিনি ইচ্ছে করবেন, ওয়া ইউসবিতু, এবং যা করবেন দাঁড় করিয়ে রাখতে। মানে যা চান ধ্বংস করে দিতে, যা চান প্রতিষ্ঠিত রাখতে। ওয়াইন্দাহু উম্মুল কিতাব। এখানে এসে পরিষ্কার হয়ে গেল, আপনি তো নিশ্চয়ই বুঝবেন, আপনারাও বুঝবেন, আফটার এডিশন দ্য বুক। হ্যাঁ, আগের কিতাবে কি ছিল? যে এর আগে তোমায় কিন্তু বলেছেন যে যারা এই কিতাবের মধ্যে তোমার কাছে কিতাব এসেছে তা শুনে আনন্দিত, কিন্তু এরাই কিন্তু তোমার কিতাবের কিছু মানবে না। আজকে আমাদের কাছে আছে, কথাটা বুঝো নেই তো? এই ব্যাপারগুলো তোমাদের কাছে একদম স্পষ্ট থাকতে হবে, ব্যাপারটা বুঝছো ব্যাপারটা? তাহলে এখানে দাঁড়ালো যে তিনি ইয়ামহু আল্লাহ, কিছু কিছু জিনিস মুছে দেন। আগের কিতাবের অনেক বিধান আছে যেগুলোকে আল্লাহ রাখেননি, কিছু কিছু করে রেখেছেন, আবার নতুন করে দিয়েছেন। ওয়াইন্দাহু উম্মুল কিতাব, তার কাছে রয়েছে সর্বকালের সকল কিতাবের মা। ওয়াইন মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুহু। ওয়াইন, এখন যদি এটা হয় যে আমরা দেখিয়েছি তোমাকে তার কিছু, আল্লাযী নাইদুহুম, যার ভয় দেখিয়েছি আমরা তাদেরকে। শেষ ভাই আবার ধরেছে ঘুমে, আমার এটা রোগ, কি করবেন বল? হ্যাঁ, ওয়াইন মা নুরিয়ান্নাকা বাদাল্লাযী নাইদুহুম। হ্যাঁ, হতে পারে এমন যে আমরা হয়তো দেখাবো তোমাকে তার কিছু, যার ভয় দেখিয়েছি আমরা তাদেরকে। বুঝতে পারছো? মানে যারা মানবে না তাদেরকে যে সমস্ত ভয়টা দেখিয়েছি, রসুলকে বলছেন তার কারণে যে সমস্ত যা কিছু হওয়ার কথা তার কিছু হয়তো আমরা তোমাকে দেখাতে পারি, তার কিছু হয়তো তোমাকে দেখাতে পারি। আও নাতাওয়াফায়ান্নাকা, নাতাওয়াফায়ান্নাকা, অথবা হতে পারে তার আগেই তোমাকে ফিরিয়ে আনবো। হলো ফাইন্নামা আলাইকাল বালাগ, কারণ তাতে কিছু যায় আসে না তো। কারণ বিষয়টা এই যে তোমার উপরে দায়িত্ব পৌঁছে দেওয়া, ওয়া আলাইনা আল হিসাব, আর দায়িত্ব আমাদের হিসেব নেওয়া। তাহলে তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া, আমাদের দায়িত্ব হিসেব নেওয়া। এখন এইখানে আর একটু ছোট্ট ফ্রাকশনে চলে যাই। ব্যক্তি থেকে অসংখ্য কুল এই কোরআনে আছে। হলো, তো এখন যদি আল্লাহ জিজ্ঞেস করেন তোমাকে যে দেহটি দেওয়া হয়েছিল তাকে কি তুমি এই কোরআন পৌঁছেছিলে? ইয়েস ম্যাম। তোমাকে তো আমি সারা পৃথিবী উদ্ধার করবে এজন্য পাঠাইনি, তোমাকে বলছি তুমি তোমাকে বাঁচাও নরকের আগুন থেকে। তুমি কি তোমার কান দিয়ে তোমার দেহটাকে এই কোরআন শুনিয়েছিলে? তুমি কি তোমার কুৎসিত অভ্যস্ততার উপরে দুই একখানা আল্লাহর আয়াত বাস্তবায়িত করে দেখিয়েছিলে যে সে চয়েস করে কিনা বডি? আমার কথাটা কি বলতে পেরেছি ভাইজান? আপনি বুঝছেন? না, বোঝেন নাই, অনুপস্থিত ছিলেন। মানে তুমি কি তোমার দেহকে আমার এই কিতাব শুনিয়েছ?
তখন তো বলবে আমি দেখছি তুমি ঘুমাইতেছিলা, তখন কি করবেন? আল্লাহ তখন বলবে ক্যামেরা দিয়ে খুইলা, এই যে মোস্তফা দেখ, তুই ঘুমাইতেছিলি, তখন আমার বান্দা চিল্লাইতেছিল আর তুই ঘুমাইতেছিলি। মানে কথাটা বলছি, আসবে কথাটা বুঝছেন জিনিসটা, যে তুমি কি তোমার দেহকে শুনিয়ে দে, তোমার দেহ সত্তা তো একটা আলাদা। তো তুমি যখন কিতাব পেয়েছো, তুমি কি তোমার দেহকে শুনিয়েছো? তাকে কি এই কথা অনুযায়ী অভ্যস্ত করে তোলার চেষ্টা করেছো? তুমি বলে দেখতা, সে তো শুনতেও পেত। এমন তো হতে পারতো যে সে শুনতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারা রাত দাঁড়িয়ে থাকতে এখন তো আমার ভালোই লাগে, আমার তো ভালো লাগে। যায় না প্রত্যেকটা মানুষ, সেটা দেখো আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ, ওয়া ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনা আল হিসাব। আওয়ালাম ইয়ারাউ আন্না নাতি আল আরদা নানকুসাহা মিন আতরাফিহা। এটা নেহায়েতি মক্কার কুরাইশ সিন্ডিকেটকে বলা। এরা কি এটা দেখছে না, এরা কি এটা দেখছে না যে আমরা গুটিয়ে আনছি, মানে পৃথিবীটাকে তাদের নাতি আল আর্দ, গুটিয়ে আনছি তাদের পৃথিবীটাকে, নানকুসুহা মিন আতরাফিহা, হ্যাঁ গুটিয়ে আনছি তার চারিপাশ থেকে। এখন এই চারিপাশের ব্যাপারটা আবার একটু তাকাও ম্যাপের দিকে। রসুল যখন মদিনায়, কথাটা বুঝেছ, তখন এইটা তো হেজাজ অঞ্চল, মরু অঞ্চল, আর এইটা বসতি অঞ্চল। এইখানে নোয়াখালী, কুমিল্লা, কথা বুঝছো, বরিশাল, এখানে গাদানো। হ্যাঁ, তো এখন এইখানে এই অঞ্চলের যে মানুষগুলোর কাছে যে সমস্ত বেদুইন পরিবার ছিল, সে সব বেদুইন পরিবারের কাছে রসুলের দাওয়াত পৌঁছে গেছে। কে কে কথা বলে? কে কথা বলে? এইখানে কথা বলেছে মনে হয়। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো তাহলে ব্যাপারটা বুঝছো, যে এই যে ব্যাপারটা এইখানে যে মানে বেদুইন গোত্রগুলো, 360টা গোত্র, যাদের ইবাদতখানা ছিল, যাদের মন্দির ছিল কাবা, প্রত্যেকের মূর্তি ছিল, এটা আমাদের মূর্তি, এটা আমাদের মূর্তি, এটা আমাদের মূর্তি, এইভাবে হজ করতো একসাথে একই চত্বরে, যার যার মূর্তির কাছে নিবেদন করে যেত। এখন দেখো তো, সেই যে চারিপাশে যে গোত্রদের কাছ থেকে যে নিবেদনটা কুরাইশ সিন্ডিকেট মক্কার পেত, এটা আস্তে আস্তে কমে আসছে। বুঝতে পারছো? এটা ধীরে ধীরে কমে আসতেছিল। বিভিন্ন গোত্র দ্বিধায় পড়ে গেছে। আল্লাহর ঘর, ইনি যদি আল্লাহ রসুল হন, তাহলে কুরাইশরা কারা, তারা কি বলে? মানে মরুভূমির একটা দিক হলো স্বাধীনতা, স্বেচ্ছাচারিতা, আর একটা দিক হলো নিরিবিলি ভাবনা চিন্তার জন্য এর চেয়ে সুন্দর কোনো জায়গা পৃথিবীতে নাই। মরুভূমি, আর পরিবেশগতভাবে ইটস ক্লিন, একেবারে ক্লিন পরিবেশ বা আবহাওয়ার দিক থেকে। তো সেই পরিচ্ছন্ন বিশুদ্ধ পরিবেশে একজন মানুষ যেমন উচ্ছৃঙ্খলতার চরম পর্যায়েও যেতে পারে, আবার একজন মানুষ ভাবনা চিন্তার গভীরতর স্তরেও পৌঁছাতে পারে। তো এখন রসুল যখন তাদেরকে দাওয়াত দিয়েছেন, একের পর এক কথা বলেছেন, তার বিহেভিয়ার মানুষ দেখেছে, তাই না? রসুলের যে সমস্ত বাহ্যিক কথাবার্তা, তার আচার আচরণ সবই দেখেছে, নিজেরা নিজেরা আলোচনা করেছে। বহু গোত্র বিদ্রোহ করেছে, মারামারি করেছে, যুদ্ধ করেছে, কিন্তু বহু গোত্র মেনে নিয়েছে। এখন ওখানে আরেকটা হলো বা তোমার ব্যাপার হলো যে রসুলের সঙ্গে যুদ্ধ করতে এসে কেউই জিতত না। আমি বলতে পারলাম এই কথাটা, কারণ রসুল তখন তার আওতায় এসে গেছেন যে ইন্না ফাতাহানা লাকা ফাতহাম মুবিনা। মনে পড়ে?
আমরা তোমাকে চিরবিজয়ের পথ খুলে দিয়েছি। তো যেহেতু রসুলের বিজয়ের পথ, যুদ্ধক্ষেত্র মাত্রই রসুলের জয় অনিবার্য, এইটা পুরো আরব দেশের সেই 360টা গোত্রদেরকে রীতিমতো ভাবিয়ে তুলেছে। এতে করে মক্কায় যে জমজমাট হজ হতো, এই 360টা গোত্রের যে আমদানি রপ্তানি হতো, কথাটা বুঝছো, সেটা আস্তে 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 কমে আসছিল। তো আল্লাহ জিজ্ঞেস করছেন, এটা কি ওরা দেখে না যে নাতি আল আরদা, ওদের যে বলয়, ওদের যে প্রভাব বলয়, সেটা আমরা নান কুসাহা, ছোট করে আনছি, মিন আতরাফিহা, তার চারিদিক থেকে। ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। এখানে খেয়াল করবো, মুআক্কিবা, মুআক্কিবা, হ্যাঁ আচ্ছা, আল্লাহ ফয়সালা দেন, আর লা মুআক্কিবা লিহুকমিহি, কোনো পুনর্বিবেচনা, কোনো পুনর্বিবেচক নেই তার সে রায়ের, কোনো অ্যাপিল নাই, কোনো অ্যাফিলিয়েট ডিভিশন নাই, কোনো বেঞ্চ নাই। কোনো আদেশ যদি আল্লাহ দিয়ে দেন, ব্যাস, ওয়াহুয়া সারিউল হিসাব। তো এখন আপনি তো এই কথাটা শুনলেন, কোনো একটি আদেশ যদি কোরআন থেকে আপনি পান, তাহলে আপনি কি সেটাকে সেইভাবে অলঙ্ঘনীয় হিসেবে মেনে নিতে পারবেন? আদেশটা আল্লাহর, কথাটা আল্লাহ, নিচ্ছি কিভাবে আমি এটাকে? আপনি যতটা সিরিয়াসলি নেবেন, আল্লাহ অতটাই আপনাকে সাহায্য করবে। হ্যাঁ, কিন্তু এখন যদি ঘুমাইতে ঘুমাইতে নেন, আল্লাহ এরকম ঘুমাইতে ঘুমাইতে দেবেন। বুঝছো, দেখছো, এই ব্যাপারে কিন্তু সজাগ আছে, আল্লাহর ঘুম নাই। তার মানে আমি ঘুমাইলে কি হয়েছে, আল্লাহ তো ঘুমায় না। হ্যাঁ, তো ওয়াকাদ হুকমে ওয়া সারিউল হিসাব, ওয়াকাদ মাকার আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিল্লাহিল মাকরু জামিয়ান। দেখো, অনেক চক্রান্ত করেছে যারা ছিল এদের আগে, এবং সব কিছুই শেষ পর্যন্ত তাদেরই হয়েছে। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, তিনি জানেন কি উপার্জন করে প্রতিটি ব্যক্তি, ইচ ইন্ডিভিজুয়াল, তিনি জানেন যা উপার্জন করে প্রতিটি ব্যক্তি। ওয়াসাইয়া আলাম, এবং অবশ্য তিনি এটাও জানবেন, আল কুফারা লেমান ওকবাদ্দার, এবং সেই কুফফারদেরকেও, যাদের জন্য রয়েছে পরিণতির ঘর। ইয়াকুলু আল্লাযীনা কাফারু, আর যারা তোমাকে অস্বীকার করেছে এবং যারা আল্লাহকে অস্বীকার করেছে, তারা বলে লাস্তা মুরসালান, হ্যাঁ আসো, তুমি আদৌ আল্লাহর পাঠানো কেউ নও। বলো বাংলারা, তুমি আদৌ আল্লাহর পাঠানো কেউ নও। লাস্তা মুরসালান, তুমি আদৌ আল্লাহর পাঠানো কেউ নও। আচ্ছা, কুল কাফা বিল্লাহি শাহিদা, আমাদের ব্যক্তির জন্য যে শিক্ষাটা, কেউ কি দেখলা? আমি তোমাকে আল্লাহর কথা বলতে এসেছি, আমাকে তুমি বলতেই পারো তোমাকে তো আল্লাহ পাঠায়নি, বেশ, কিন্তু আল্লাহ সাক্ষী, বাইনি ওয়া বাইনাকুম। তার মানে আপনার নিজের পক্ষ থেকে কতটা স্ট্রং, কতটা সৎ, কতটা বিশ্বাসযোগ্য নিজের কাছে থাকতে হবে যে আমি তোমাকে আল্লাহর কথা বলছি, এই ব্যাপারে আল্লাহর সাক্ষী যথেষ্ট। আমি তোমাকে যে আল্লাহর কথা বলছি, এই ব্যাপারটা যদি আমি আমার প্রতি আস্থাশীল না হই, এই ব্যাপারে যে আমি আল্লাহর কথাই বলছি, তাই না, এটা আল্লাহ সাক্ষী, এটা স্বয়ং আল্লাহ সাক্ষী। এবং আমাদের প্রত্যেকের, যারা যারা কোরআন পড়ছি, তারা যদি জীবনে এমন কোনো উদ্দেশ্য মনে রেখে থাকি যে প্রভু আমাকে যদি তুমি দাও, তাহলে আমি এই কথা মানুষের কাছে পৌঁছাবো, তাহলে তাকে সবার আগে নিজেকে দিকে তাকাতে হবে, এবং 24 ঘন্টা নিজের উপরে চোখ রাখতে হবে। 1 সেকেন্ডের 1 লহমার কোনো ভুল আল্লাহ সহ্য করবেন না। কারণ আল্লাহ কিন্তু দেখিয়েছেন আমাদেরকে ইউনুসের পরিণতি। আমরা সদ্য এসেছি, কথাটা বোঝো,
যে তাকে তিনি মাছের পেটে ঢুকিয়েছেন আর জাতিকে মুক্তি দিয়ে দিয়েছেন। একটাই মাত্র জিনিস এই পৃথিবীতে জানি, কোনো অনাচার চলে না, কোনো মিথ্যাচার চলে না। যে কারণে যারা ধর্ম ব্যবসায়ী তারা কোরআনকে সাবজেক্ট করে না, কারণ তারা এর ঝলক সহ্য করতে পারে না, তারা এর ঝলক সহ্য করতে পারে না। কারণ পিওরিটি সব মানুষের সহ্য হয় না, এটাও জানবেন। হ্যাঁ, পিওরিটি সবার সহ্য হয়, সবাই সহ্য করতে পারে না। হ্যাঁ, ডাইজেস্টিভ পাওয়ার লাগে, সেটাই। এখন আমরা যারা আমার চিন্তা আমাদেরকে নিয়ে, কাছে দূরে যে সমস্ত ভাই বোনরা আছো দূরদর্শনে, তাদেরকেও বলছি এই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা করো। আমরা তেলাওয়াতের সঙ্গে আজকে সূরা রাদের শেষকালে অনেকগুলো কথা কিন্তু আমরা বলেছি এবং এই কথাগুলো সবই রমজানে পাওয়া, রমজানে আল্লাহর গিফট, সেগুলোর সাথে তোমাদেরকে শেয়ার করার জন্য। তাহলে কি হলো? ওয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান, প্রত্যেকটা অস্বীকারী বলবে তুমি আল্লাহর পাঠানো কেউ নাও। কুল কাফা বিল্লাহি শাহিদা, বলবে যথেষ্ট, হ্যাঁ আল্লাহই সাক্ষী একজন, বাইনি ওয়া বাইনাকুম, আমার মধ্যে আর তোমার মধ্যে, ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, আর তারাও সাক্ষীদাতা হিসেবে যথেষ্ট যাদের কাছে রয়েছে কিতাবের জ্ঞান। আলহামদুলিল্লাহ, সূরা রাদ এখানেই শেষ হলো। আমরাও কিঞ্চিৎ বিরতি নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তুমি বসো।